টেস্টনেট এবং মাইনিং অফারে জয়েন না করার মূল কারণ হলো পেমেন্ট পেতে অনেক সময় লাগে। কখনো 1-2 বছর পরও তারা তাদের টোকেন লঞ্চ করে। তার মধ্যে আবার অফার শেয়ার করার সময় সবাই বলে ফান্ডিং ভালো, পার্টনার্স ভালো, কিন্তু এয়ারড্রপ দেওয়ার সময় অনেক ভালো অফার স্ক্যাম করে। তাই আমাদের টেস্টনেট এবং মাইনিং এ কাজ করার ইচ্ছা থাকে না। আজকে ভিডিওতে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। টেস্টনেট এবং মাইনিং অফার থেকে এভারেজে কত প্রফিট হয়? আমাদের কি টেস্টনেট এবং মাইনিং অফারে সময় দেওয়া উচিত? কতগুলো প্রজেক্টে প্রতি মাসে কাজ করা ঠিক হবে? চলুন শুরু করা যাক। প্লাম প্রায় ৬ মাস আগে তাদের টেস্টনেট লঞ্চ করে। বাইন্যান্স ওয়েব 3 তেও তারা ইভেন্ট দিয়েছিল। যারা টেস্টনেটে কাজ করেছিল তাদের $৬০ থেকে $৭০ প্রফিট ছিল। এরকম মান্ত্রা থেকে প্রায় $১০০ থেকে $২০০ মতো ইনকাম থাকে। যেটা চেইনের টেস্টনেট ২০২৩ সালের মে মাসের দিকে লঞ্চ হয়। ফেব্রুয়ারি ২০২৪ এ যেটা চেইন ক্লেম লাইভ হয়, যেখান থেকে প্রায় $৪০ থেকে $৫০ মতো প্রফিট ছিল মিনিমাম। এইভাবে এজেন্ট লেয়ার টেস্টনেট থেকেও $১৫ থেকে $২০ মতো প্রফিট হয়। আর এই সব প্রজেক্ট ১ থেকে ২ বছরের মতো সময় নিয়েছে পেমেন্ট দেওয়ার জন্য। এত সময় নেওয়াটা মূলত স্বাভাবিক। এর কারণ ভালো প্রজেক্ট তাদের প্রোডাক্ট টেস্ট করানোর জন্যই টেস্টনেট দেয়। টেস্টনেটের সমস্যার সমাধান ধীরে প্রজেক্ট ডেভেলপ করে, শেষে মেইননেট লঞ্চ করে, যার কারণে এত পরে পেমেন্ট করে আমাদের। আপনারা সবাই পাই নেটওয়ার্ক, বি নেটওয়ার্ক, বন্ডেক্স এরকম অনেক মাইনিং অফারে হয়তো কাজ করেছেন বা নাম শুনেছেন। এইসব প্রজেক্ট প্রায় ২ থেকে ৩ বছরেরও বেশি সময় ধরে মার্কেটে আছে, অথচ পেমেন্টের কোনো নামই নেই। আবার নোটপে, গ্রাস এইসব নোড মাইনিং প্রজেক্ট কিন্তু অল্প সময়ে ভালো প্রফিট দিয়ে গেছে। এরকম টেলিগ্রাম বট মাইনিং এর ভিতরে নোটকয়েন, নোটপিক্সেল, পজ সহ অনেক ভালো প্রজেক্টই কিন্তু পে করে গেছে আমাদেরকে। কিন্তু এইসব মাইনিং প্রজেক্টও পে করতে ৬ থেকে ৭ মাস সময় নিছে। মাইনিং প্রজেক্টে সময় নেওয়ার কারণ টেস্টনেটের মতোই এই সময় ধরে তারা তাদের প্রজেক্ট ডেভেলপ করতে থাকে। আবার অনেক সময় অনেক মাইনিং প্রজেক্ট একটা নির্দিষ্ট সাপ্লাই রাখে কমিউনিটির জন্য, যেটা সম্পূর্ণ মাইন না হওয়া পর্যন্ত মাইনিং ফেজ চালু থাকে। অ্যাপস মাইনিং প্রজেক্টের ভিতরে সাতোশি মাইনিংটা খুব ভালো এয়ারড্রপ দিয়েছিল। এছাড়া অ্যাপস মাইনিং এ আর তেমন একটা ভালো প্রফিট করতে পারিনি আমরা। ২০২৩ এবং ২০২৪ সালের এই টপ এয়ারড্রপস গুলো দেখুন। এইখানে বেশিরভাগ প্রজেক্টই প্রথমে তাদের টেস্টনেট লঞ্চ করে আর পরে আরো কিছু টাস্ক কমপ্লিটের কাজ দেয়। মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে নতুন কিছু প্রমিসিং মাইনিং প্রজেক্টই পে করে মাত্র। এছাড়া বেশিরভাগ মাইনিং অফারই কিন্তু স্ক্যাম করে। এটা তো ক্লিয়ার আমাদের মাইনিং এর থেকে টেস্টনেটে কাজ করা উচিত। বেশিরভাগ ভালো প্রজেক্টই প্রথমে টেস্টনেট লঞ্চ করে। যারা তাদের প্রজেক্টে শুরু থেকে অ্যাক্টিভিটি করে, তারা খুব ভালো অ্যামাউন্টের একটি এয়ারড্রপস ক্যাপচার করতে পারে। কিন্তু অবশ্যই আমাদের শুধুমাত্র ভালো ব্যাকগ্রাউন্ড আছে এমন টেস্টনেট প্রজেক্টেই কাজ করতে হবে। আজ থেকে আমাদের টার্গেট প্রতি মাসে ১০ থেকে ২০টা টেস্টনেট অফারে জয়েন করে রাখা। এখানে কিছু টেস্টনেটে হয়তো রেগুলার কাজ করতে হবে। ধরলাম ২০টার মধ্যে ৫টা টেস্টনেটে রেগুলার কাজ করতে হবে। তাহলে আমরা যদি ১০টা টেস্টনেট থেকেও পেমেন্ট পাই, তাহলে মিনিমাম আমাদের $১০০ প্রফিট থাকবে টেস্টনেট থেকে ইনশাল্লাহ। আর মাইনিং এর ক্ষেত্রে যেসব মাইনিং প্রজেক্ট নতুন কোনো কনসেপ্ট নিয়ে আসবে বা তাড়াতাড়ি তাদের মাইনিং ফেজ শেষ করার প্রমিস করবে, ওইসবেই জয়েন করব। বেশি হলে 10টা মাইনিং অফারে কাজ করা ঠিক হবে আমাদের। দেখেন ইনস্ট্যান্ট অফার আসে কম, আর বাইন্যান্সে অ্যাক্টিভিটি বেসড এয়ারড্রপসে তো আমরা জয়েন হই, কিন্তু এইসব অফারে এত টাইম দেওয়ার প্রয়োজন হয় না। জানি আমরা অনেকেই ব্যস্ত, ইনস্টাগ্রামে রিলস দেখায়, আবার কারো তো হেনাও আছে, তাকেও সামলাইতে হয়। এইসবের মাঝে যতটুকু টাইম পাবো ওই টাইম দিয়েই সিলেক্টেড মাইনিং আর টেস্টনেট অফারে জয়েন করে রাখবো ইনশাল্লাহ। আজ থেকে আমাদের চ্যানেলে আমরা ভালো টেস্টনেট আর মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি টেস্টনেট আর মাইনিং প্রজেক্টের একটা ইন্ট্রোডাকশন ছিল। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।